হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত এআর ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগে। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর এখন আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার স্নান হয়ে গেছে এইমাত্র। আপাতত আমি পুজোর জোগাড় করবো। হাতে আমার ফুল, বেলপাতা, কাগজ সব আছে। তো এখন ঠাকুর ঘরে যাই আর পুজোর জোগাড়টা করি। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। জানালাম নাকি মনে পড়ছে না, তবে নতুন করে জানিয়ে দিলাম। এই যে আমাদের ঠাকুর ঘর, লাইটটা জ্বালাই। এটা পুরনো মূর্তি সরস্বতী ঠাকুরের, আর নতুন মূর্তিটা আমি কিনেছি। এই যে দেখাই। তো এখন নিচে আমাদের ঠাকুরের বাসন আনতে যেতে হবে, তাই চলো নিচে ঠাকুরের বাসনগুলো নিয়ে আসি। এখন চললাম ঠাকুরের বাসন আমের পল্লব নিয়ে। তো আমি এখন সাজানোর চেষ্টা করবো। আর হাতে মেহেন্দি তো সাজাচ্ছি, জানি না ভিডিওটা কতটা রেকর্ড হবে, কারণ স্ট্যান্ডটা খুব একটা ভালো লাগে। তারপর তারপরে আপনাদেরকে দেবো। আর আমার গলার আওয়াজ খুব আসতে শোনাচ্ছে, একটু প্রবলেম আছে, তবে আমি এখন সাজাই। তো আমি এখানে একে একে ঠাকুরের ফলগুলো কেটে নিচ্ছি, কারণ এরপরই বাবা এসে পুজো করবে। আর আমাদের সরস্বতী পুজো প্রতি বছর বাবাই করে। আর বাবা পুজো করে দেওয়ার পর আমি শাড়ি পরে সেজে গুজে আবার কলেজ যাব, তাই আমাকেও একটু তাড়াতাড়ি করতে হবে। এখানে আমি একে একে কলা, আপেল, শশা আরও অনেক ফল কেটে নিচ্ছি। আর বাবা এখন এসে পুজোয় বসে যাবে। সরস্বতী মহাভাগী বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিদ্যালক্ষ্মী বিদ্যান্তেই নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিদ্যালক্ষ্মী বিদ্যান্তেই নমস্তুতে। ওম অর্জুন পূরিত লোচন তনযুগ শোভিত মুক্তা হারে তুমি গামা বিদ্যার ভাগ পুষ্পের ভাগ। পুষ্প আর তুমি তোমাকে বিদ্যার ভাগ দেবে। এই তুমি উল্টো বলি। তুমি পুষ্পের ভাগ দেবে আর ও বিদ্যার ভাগ দেবে। তো পুজো কমপ্লিট, এবার আমি গিয়ে শাড়িটা পরে নেব। আমি আপাতত রেডি, পুরো শাড়ি এই যে আমার পুরো লুক। তো প্রায় 1টা নাগাদ আমি পৌঁছাই বিদ্যাসাগর কলেজে। আর কলেজে পৌঁছেই দেখি বেশ ভালোই ভিড় রয়েছে, তবে অনেকে বাড়িও চলে গেছে, কারণ বাজে বেলা 1টা। আর আমি এই 1টার সময় এসেছি আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা করতে, তাকেই খুঁজে চলছি, কিন্তু সে গেল কোথায়। এই যে পেয়ে গেছি আমার সেই পুরনো বান্ধবীকে, কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে তাকে। আমাদের বিদ্যাসাগর কলেজের প্রতিমা। আর এই যে আমরা দুজন এবার কয়েকটা ছবি তুলি, কিন্তু আকাশে দেখি ঘন কালো মেঘ করেছে। আর আস্তে আস্তে প্রবল বৃষ্টি শুরু হয়। আর আমরা সবাই মিলে ঢুকে পড়ি কলেজেরই একটা বিল্ডিংয়ে। সবাই এখানে একদম ঢুকে পড়েছে লাফিয়ে।
আর এই যে আমরা দুজন এখানে অনেক দিন পর দেখা, গল্প সাক্ষাৎ করছি। তারপর বৃষ্টি থেমে যায় আর চারপাশ একদম কাদা কাদা হয়ে যায়, সেটা ভালো করে ভিডিওটা করা হয়নি, এটাই একটু ছিল। আর তারপর আমি আরেকটু ছিলাম, তারপরেই কিন্তু আমি বাড়ি চলে আসি। এখানে টোটোতে চেপেও পড়েছি, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো কারণ কিছু খাইনি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। টাটা।